হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কি সেই রেসিপি বানাবো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে 300 গ্রাম মতন ময়দা। তো ময়দার সঙ্গে আমি 200 গ্রাম মতন সুজি নিয়ে নিচ্ছি। তো ময়দার সঙ্গেই আমি সুজিটা একদম ঢেলে দিলাম, আর সাথে দিয়ে দেব একটু মৌরি। তো এই মৌরিটা কিন্তু দিতেই হবে, মৌরিটা না দিলে না এই রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর এটা খাবার সময় মৌরিটা মুখে পড়লে বেশ ভালো লাগে। তো মৌরিটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো লবণটা কিন্তু একদম দিতেই হবে। তো যাই হোক, এটা সবাই জানে, না বললেও নয়। তো যাই হোক, এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে আমি এখানে 50 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। তো এই দেখো, তোমরা হাতে মেপেও 2 কোষ দিলেই 50 গ্রাম মতন এসে যাবে। তো এখন এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই। আর শুধু মাখালে হবে না, এর মধ্যে এবারে কিন্তু জল দিতে হবে। তো জলটা কিন্তু কেউ অনেকটা ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু মাখতে হবে। কারণ বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে। তো ওই জন্য অল্প অল্প করে জল দিতে হবে, আর এইভাবে ভালো করে মাখতে হবে। কিন্তু অল্প অল্প করে জলও দিতে হবে, মাখতে হবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে যেন না কোনো রকম দলা থাকে। তো এই যে এইভাবে ভালো করে সুন্দর করে মেখে নিলাম। আর মানে পাতলাও না ঘনও না, দেখে বুঝতে পারছো। তো এখন এটাকে একটু ঢেকে রেখে দেব, কারণ ঢেকে রেখে দিলে 10 মিনিট মতো এই যে সুজিগুলো একটু ফুলে যাবে। তো এদিকে আমি কড়াটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হতে হতে ওদিকে ওটাও একদম রেডি হয়ে যাবে। তো যাই হোক, এখানে তেলটাও একদম বসিয়ে দিয়েছি। আর এখন এই সুজিগুলো দেখছি একটু ফুলে গেছে। তো এইগুলো এখন ভালো করে ফাটতে হবে। তো আমি এটা 20 মিনিটের মতন ফেটে নিয়েছি। তো এটা যত ফাটবে এই জিনিসটা কিন্তু মানে তেলে দিলে আরও বেশি বেশি ফুলবে, খেতেও খুব ভালো লাগবে। তো এই যে বেশ অনেকক্ষণ ধরে ফেটেছি, হাত ব্যথা করছে। তো যাই হোক, ফাটা হয়ে গেছে। এখন তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর তেলটা গরম করার পরে কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখবে, একদম জোরে রাখবে না, একদম আস্তে রাখবে না। তো এই প্রক্রিয়াতেই মানে তেলটা রেখে দেবে। এখন এর মধ্যে গোল গোল করে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা একদম কিন্তু শক্ত না, একদম কিন্তু মানে পাতলা না, মানে গাঢ়র থেকে একটু উপরে, দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দেখো বন্ধুরা, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো কত সুন্দর হয়ে ফুলেছে। তার এই ফোলাটা দেখলেই বুঝতে হবে যে ফাটাটা খুব সুন্দর হয়েছে। তাই বলছি, ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ফাটতে হবে। তো যাই হোক, এই যে তেলের মধ্যে একদম দিয়ে আর সুন্দর করে হালকা ব্রাউন বাদামি করে ভেজে নেব। একদম লাল কালো করব না, এইভাবে ব্রাউন বাদামি করে ভেজে একটা একটা করে তুলে নিতে হবে। আর তেলটা বললাম একদম মিডিয়াম টু লো আঁচে রাখবে। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে রাখতে হবে। তো এই যে রেসিপিটা, এটা কিন্তু আমাদের গ্রামের দিকে এখনও পাওয়া যায়। এগুলো চায়ের দোকানে খুব মানে ভালো বিক্রি হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি ওখান থেকেই এই গ্রামের একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু তখন খুব খেতাম, জানো তো। তখন দাদু বাবারা যখন চায়ের দোকানে চা খেতে যেত, আর আসার সময় এইগুলো হাতে করে নিয়ে আসতো। তো এইগুলোর নাম হচ্ছে বন্ধুরা গুলগুল্লা। আমাদের ওদিকে তো এই বলেই বিক্রি হতো। খুব সুন্দর কিন্তু খেতে লাগতো। তো আজকেও সেইটাও বানিয়ে ফেললাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এইভাবে একদম ব্রাউন বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। তো খুব লাল করিনি। তো আবারও গরম তেলের মধ্যে আবারও যতটুকু আছে সেগুলো ভেজে নেব। আর দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এত সুন্দর বড় বড় হয়ে ফুলছে না, দেখলে কিন্তু বেশ ভালোও লাগে। তো এগুলোও সেম প্রসেসে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো একদম মানে উল্টে পাল্টে একটু ভাজতে হবে, ভিতরগুলো যেন না কাঁচা থাকে। আর বললাম না, একটু গ্যাসটার দিকে লক্ষ্য রাখলে এটা কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই বড়াটা মানে গুলগুল্লাটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খেতে ভালোবাসে। যেমন কর্তামশাই ভালোবাসে, তেমনি ছেলেও ভালোবাসে। তো ওরাও খেতে ভালোবাসে বলে আমিও কিন্তু বেশ বানিয়ে দিলাম ওদেরকে। আর যখন বাড়ির সবাই খেতে ভালোবাসে, সেই জিনিসটা বানিয়ে ওদের খাওয়াতেও ভালো লাগে। তো যাই হোক, একদম রেডি হয়ে গেছে, চলো ওদেরকে খেতে দিই। তো ওরা কিন্তু দেখলে বেশ খুশি হবে। তো বন্ধুরা, একদম গরম গরম গুলগুল্লা রেডি। এগুলোকে কিন্তু আমরা গুলগুল্লাই বলি। তখন আমরা আমাদের গ্রামেতে চার দোকানে ওইগুলো পাওয়া যেত, খুব সুন্দর খেতে লাগে। তো তোমাদের কেমন লাগলো? তো তার আগে ছেলেকে আর কর্তামশাইকে খেতে দিই, ঠিক আছে? ওদের মুখ থেকেই শোনো এটা কেমন খেতে হয়েছে। তো এ নাও, গুলগুল্লা রেডি, গরম গরম খেয়ে দেখো কেমন হয়েছে। আরে বাহ, হেভি ফুলেছে মা। হ্যাঁ, হেভি, এই দেখো সফট। এবার খেয়ে বলো কেমন হয়েছে।
ভালোই হবে, আহা খারাপ হবে না। দেখি এই যে আহা সুন্দর। ভেতরটা একদম পাউরুটির মতন গো। খুব সুন্দর সফট হয়ে যায়, খুব ভালো দারুণ হয়েছে। দারুণ দারুণ হয়েছে না? মুড়িটার সেন্টটা খুব আরো ভালো লাগছে। মানে বিকেলের দিকে জল খাবার কিন্তু পারফেক্ট। একটু চা আর এই গুলগুল্লা দুটো হলেই ব্যাস। খুব সুন্দর হয়েছে। ছেলে আর বর মশাইয়ের তো খুব পছন্দ হয়েছে, এখন আমিও একটু খাই। আর সত্যি কথা বলতে দেখো এত সুন্দর, এটাকে না যত ভালো সুন্দর করে ফাটবে তত সুন্দর কিন্তু হবে। দেখো ভিতরটা পুরো পাউরুটির মতন হয়েছে, খুব সুন্দর খেতে লাগে আর খুব সুন্দর সফট হয়েছে। ওপরে ক্রিস্পি ভাব আছে আর ভিতরে সফট, খুব দারুণ লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো আর আমার পাশে থেকো। যদি ভিডিও তোমাদের ভালো লাগে লাভ লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন আসি, টাটা বাই বাই।